হাসিনার পতনের পর গত ১৯ মাসে বাংলাদেশ ভারত সম্পর্ক নেমে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে শীতলতম পর্যায়ে। সীমান্ত উত্তেজনা, চিকেন স্নেক নিয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক গিয়ে ঠেকেছিল তলানিতে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা এসে শ্রদ্ধা জানানোই ইঙ্গিত দিয়েছিল বিএনপির নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক হয়তো আবারও স্থিতিশীলতার পথে ফিরতে পারে। এবার সেই আভাস আরও স্পষ্ট হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মোদী তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড পেজে ট্যাগ করে শুভেচ্ছা জানান। তিনি লিখেন, এই জয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক এবং ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার দুপুর ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আগাম রমজান মোবারক বলেন এবং তারেক ভাই সম্বোধন করে লেখেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। পাশাপাশি তিনি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কামনা করেন। গত বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ২১৩টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে জামায়াত ও তার মিত্ররা জয়ী হয়েছে ৭৭টি আসনে। এই ফলাফল কেবল একটি নির্বাচনী জয়ের বার্তা নয়, এটি দেশের রাজনীতিতে এক নতুন যুগের ঘোষণাও বলে মনে করছেন অনেকে। মোদী আরও বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশাও রাখছেন। আর এখানেই গল্পটা আরও গভীর। দীর্ঘ ২ দশকের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। রাজনীতির কঠিন বাস্তবতায় যেখানে অনেক প্রত্যাবর্তনই থেমে যায় মাঝপথে, সেখানে তারেক রহমান যেন লিখলেন এক নতুন ইতিহাস। প্রশ্ন জাগে, এও কি সম্ভব? বাংলাদেশের রাজনীতি আজ যেন সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।